নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বিশাল বড় বস্তু আপডেট এসেছে। অবশ্যই আপনারা ভালো করে জানেন যে রাজ্য বাজেট পেশে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্প বলে নতুন একটা প্রকল্প অবশ্য নির্মাণ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা চালু হওয়ার ডেট ছিল আগস্ট থেকে। ওকে, রিসেন্ট অবশ্য আপডেট এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য বলেছে যে আগস্ট মাসে অবশ্য চালু হবে না, চালু হবে তার আগে কিন্তু অবশ্য বাংলা যুবসাথী প্রকল্প খুব রিসেন্ট কিন্তু অবশ্য চালু হতে চলেছে। ওকে, এপ্রিল মাস থেকে কিন্তু চালু হবে। অবশ্যই প্রত্যেক স্টুডেন্টদের আর প্রত্যেক ছাত্রছাত্রীদের বিশাল বড় অবশ্য খুশির খবর। ওকে, তো অবশ্যই এই প্রকল্পে কেমন অবশ্য আপনি আবেদন করবেন, কবে থেকে চালু হচ্ছে, আবেদন করতে গেলে কি কি টাইটেল আছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস অবশ্যই করব। আর কবে থেকে চালু হবে, কবে থেকে আপনার অ্যাকাউন্টে বাংলা যুবসাথী প্রকল্পে 1500 টাকা প্রত্যেক মাসে অবশ্য আপনারা অবশ্যই পেতে চলেছেন। ওকে, তো প্রত্যেক স্টুডেন্টদের ইনি মাধ্যমিক পাস থেকে উপরে যারা অবশ্য আছে প্রত্যেক স্টুডেন্টদের অবশ্য খুশির খবর। যুবসাথী নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসছে, আর ওটা কিন্তু আগস্ট মাসে শুরু হবে না, এপ্রিল মাস থেকে কিন্তু অবশ্যই আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢোকা শুরু হয়ে যাবে। ওকে, এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য কি বলছে আর টোটাল ভিডিওর মধ্যে ডিসকাস করে লাস্টে অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন, প্রকাশিত হয়েছে আর্টিকেলটা পুরো পরিষ্কার ভাষা কিন্তু লেখা আছে মমতা ব্যানার্জি আগস্ট থেকে নয়। কি লেখা আছে? মমতা ব্যানার্জি আগস্ট থেকে নয়, এপ্রিল থেকে যুবসাথী। দেখতে পাচ্ছেন, এপ্রিল থেকে যুবসাথী কিভাবে আবেদন করবেন জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। এনি মমতা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু অবশ্য বলেছেন যে আগস্ট মাসে অবশ্য যুবসাথী প্রকল্প নয়, এপ্রিল মাসে, মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি 2026, মার্চ এপ্রিল, মানে এপ্রিল মাস থেকে কিন্তু যুবসাথী প্রকল্পে প্রত্যেক স্টুডেন্ট ছেলে অথবা মেয়েকে কিন্তু 1500 টাকা করে আর্থিক ভাতা কিন্তু অবশ্য দিতে চলেছে। ওকে, আর এই বিষয়ে অবশ্য কেমন আবেদন করবেন, কি প্রসেস আছে, আবেদন করতে কোন কোন ক্রাইটেরিয়া, সমস্ত কিছু ডিসকাস করবো। দেখতে পাচ্ছেন যে আগস্ট নয়, এপ্রিল থেকে যুবসাথী ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, আগস্ট নয়, ইনি এপ্রিল থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু অবশ্য আপনারা সবাই পেতে চলেছেন। ওকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু ঘোষণা করেছেন আর বললেন এই প্রকল্পটা নতুন আনা হচ্ছে। এই যে প্রকল্পটা দেখতে পাচ্ছেন, এই প্রকল্পটা কিন্তু নতুন কিন্তু প্রকল্প কিন্তু আনা হচ্ছে। অবশ্য নিজেই কিন্তু ঘোষণা কিন্তু করেছেন, আর এটা বলছে যে এই প্রকল্পটা নতুন আনা হয়েছে। এই যে যুবসাথী প্রকল্পটা কিন্তু নতুন প্রকল্প কিন্তু আনা হয়েছে, এই বছর বাজেট পেশে অবশ্য করেছে। ওকে, কিন্তু স্মার্ট কার্ড হোক, শিক্ষাশ্রী হোক, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, যেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে আপনি যে স্টুডেন্ট, আপনি সরকারের কোনো অবশ্যই কোনো জায়গায় কোনো স্মার্ট কার্ড থেকে কোনো বেনিফিট পাচ্ছেন, শিক্ষাশ্রী থেকে কোনো বেনিফিট পাচ্ছেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোনো অবশ্য বেনিফিট পাচ্ছেন, সেগুলোর সঙ্গে কিন্তু যুবসাথী প্রকল্পের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, কোনো সম্পর্ক নেই। যদি আপনি এখান থেকেও যদি আপনি পয়সা পাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি যুবসাথী প্রকল্প থেকে 1500 টাকা প্রতি মাসে আপনি পেতে পারবেন, এতে কোনো ডাউট নেই। তারপর কি বলছে, কিন্তু অন্য প্রকল্প যদি টাকা না পায় তাহলে 1500 টাকা করে পাবেন আগামী 5 বছর, তারপর আবার রিভিউ হবে যদি না চাকরি পান তবে। ইনি আপনাকে এটা পরিষ্কার করে অবশ্য বলছে যে আপনি যদি কোনো সরকারি কোনো বেসরকারি যদি কোনো চাকরি না করেন বা তবে গিয়ে কিন্তু আপনি টানা 5 বছর, টানা অবশ্য 5 বছর আপনি 1500 টাকা করে প্রত্যেক মাসে ভাতা পাবেন। ওকে, যদি না আপনি সরকারি বা বেসরকারি কোনো জায়গায় যদি কাজ না পান বা কাজ না করেন। কথা বুঝতে পারলাম? পরিষ্কার করে কিন্তু অবশ্য আপনি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। ওকে, বলতে চাইছি, দেখতে পাচ্ছেন রাজ্য বাজেটে বড় চমক, রাজ্য অবশ্য বাজেটে কিন্তু বড় চমক। ভোটমুখী বাংলা 21 থেকে 40 বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজে কর্মসংস্থানের পথে সাহায্য করার প্রকল্প চালু করলো রাজ্য সরকার। ইনি সামনেই কিন্তু অবশ্য ভোট, তার আগে কিন্তু রাজ্যে কিন্তু বাজেট পেশ হয়ে গেছে। আর এই যুবসাথী প্রকল্পে কারা অবশ্য আবেদন করবেন? 21 থেকে 40 বয়সের মধ্যে, 21 থেকে 40 বয়সের মধ্যে কিন্তু মাধ্যমিক পাস থেকে উত্তীর্ণ সমতুল্য পরীক্ষা, মানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যারা অবশ্য আছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন, 21 থেকে 40 বয়সী কোনো ছেলে অথবা মেয়ে। ওকে, এবার এই প্রকল্প কর্মসংস্থান, যদি অবশ্য আপনি কর্মসংস্থান পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, তো সেই সমস্ত মানুষ কিন্তু এতে কিন্তু আবেদন করতে পারবেন। রাজ্য সরকার কিন্তু এই প্রকল্প কিন্তু চালু করেছে। ওকে, এবার এর নাম দিয়েছে কি যুবসাথী প্রকল্প কিন্তু নাম দিয়েছে। এদিনের আমার মুখ্যমন্ত্রী বলেন যে আমরা বসেছিলাম 15 আগস্ট থেকে করব, আমরা অবশ্য 15 আগস্ট থেকে অবশ্য করবো, এটা কিন্তু ভাবনা চিন্তা করেছিল যে যুবসাথী প্রকল্পর 15 আগস্ট থেকে কিন্তু এটা কিন্তু চলবে, মানে অবশ্যই কিন্তু পয়সাপাতি দেওয়ার কাজ চালু করবে। কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়, যেহেতু 1 এপ্রিল থেকে কিন্তু আর্থিক বছর কিন্তু অবশ্য শুরু হয়, এবার কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলে ঠিক করেছি। 1 এপ্রিল থেকে যেহেতু অবশ্য আর্থিক বছর অবশ্য শুরু হচ্ছে, সেই কারণের জন্য আগস্টকে ক্যান্সেল করে 1 এপ্রিল থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে। ওকে, আর কি বলছে যে আর বলছে ফলে আমরা যেটা ঠিক করেছি
কাগজে বিজ্ঞাপন করব। এটা অবশ্য ঠিক করেছে কি, যে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পরিষ্কার করে জানকারি দিয়েছে যে কাগজে অবশ্য এই যে যুবসাথী প্রকল্প যে অবশ্য বেরিয়েছে, এটা কিন্তু কাগজে বিজ্ঞাপন অবশ্য আপনি দেখতে পাবেন, কেমন অবশ্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগছে, কোন কোন ক্যাটাগরি মানুষ আবেদন করতে পারবেন, কত বয়স, সমস্ত কিছু কিন্তু কাগজে বিজ্ঞাপন পাবেন। চাই আনন্দবাজার পত্রিকা, চাই যে সমস্ত কাগজ অবশ্য বর্তমান পত্রিকা, যে সমস্ত কাগজ অবশ্য আপনি খবরের কাগজ আপনার পান বা দেখেন, সেই সমস্ত খবরের কাগজ বা আপনার পত্রিকাতে কিন্তু আপনি দেখতে পাবেন। উপরন্তু আমাদের চ্যানেলেও কিন্তু অবশ্য কোনো কোনো আপডেট কিন্তু রিয়েল পারফেক্ট কিন্তু আপডেট কিন্তু অবশ্যই পাবেন। ওকে, তারপর অবশ্য আবেদন কেমন করবেন তার ডিটেলস কি বলছে। মুখ্যমন্ত্রী জানান, যেহেতু মুখ্যমন্ত্রী এটা পয়সা জানেন, যেহেতু এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, তো তোলা যাবে না এসআইআর নিয়ে। অবশ্য যে সমস্ত ব্যক্তি জানেন, ভালো করে জানেন যে এসআইআর নিয়ে কিন্তু সবাই কিন্তু ব্যস্ত আছে। 294 বিধানসভা কেন্দ্রে 294টা ক্যাম্প করব। এনি যে আপনারা যে অবশ্য আবেদন করবেন, যে এই যে আবেদন যে হবে, এনি যুবসাথী প্রকল্পে যে আপনারা যে আবেদন করবেন, যে 294 যে বিধানসভা রয়েছে, 294টা কিন্তু ক্যাম্প বসবে, ওই বিধানসভাতে কিন্তু ক্যাম্প বসবে। আর সেই যে ক্যাম্পটা দুয়ারে সরকার মতো 3টে ডিপার্টমেন্ট থাকবে। এনি দুয়ারে সরকার মতো 3টে কিন্তু ডিপার্টমেন্ট থাকবে। ওকে, দুয়ারে সরকারে বিভিন্ন রকম কিন্তু ডিপার্টমেন্ট থাকতো, আপনি আবেদন করতে পারতেন। কিন্তু এই যে ক্যাম্পটা হতে, যে দুয়ারে সরকারের মতো কিন্তু ক্যাম্প হবে কোথায়, 294টা বিধানসভা, চাই ব্লকে বা বিডিওতে বা আপনার গ্রাম পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প হবে। ওকে, দুয়ারে সরকারের মতো ক্যাম্প হবে। এই ক্যাম্পেতে তিনটে জিনিস কিন্তু থাকবে। ওকে, তিনটে জিনিস থাকবে। তিনটে জিনিস কী কী থাকবে, 3টে ডিপার্টমেন্ট থাকবে। এই 3টে ডিপার্টমেন্ট হচ্ছে, একটা টিম থাকবে যুবসাথীর জন্য, মানে একটা যে টিম থাকবে ডিপার্টমেন্ট থাকবে যুবসাথীর জন্য, একটা ডিপার্টমেন্ট থাকবে, যেখানটায় আপনি আপনার ডকুমেন্টস, আপনার অল ডিটেলস কিন্তু নিয়ে ওইখানটা কিন্তু আপনার ওই ক্যাম্পে আপনাকে যেতে হবে। ওই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফলাইন, চাই ভিডিওতে বসবে, চাই গ্রাম পঞ্চায়েতে বসবে, আপনাকে কিন্তু অবশ্যই মাইকিং দ্বারা কিন্তু আপনাকে জানকারি দিয়ে দেবে যে কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আপনার ডিটেলস ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এবার দ্বিতীয় টিম, আমাদের কৃষির জন্য ক্ষেত মজুরি যারা আছে, দ্বিতীয় অবশ্য টিম থাকবে কি কারা, যারা অবশ্য ক্ষেত মজুরির জন্য, যারা অবশ্য যে প্রকল্পটা অবশ্য বের করেছে, যে কৃষক বন্ধু তো পয়সা পাচ্ছে, উপরন্তু ক্ষেত মজুর যারা অবশ্য আছে ওরাও পয়সা পাবে, যারা অবশ্য ভাগে চাষ করে ওরা কিন্তু পয়সা পাবে, এটা কিন্তু বলেছে। ওকে, আর কি বলেছে, যে আমরা কৃষকদের 2 লাখ টাকা করে দিই শস্য মেয়াদি, আমরা বছরে 10,000 টাকা দিই। যারা 1 একরে বেশি জমি আছে, যাদের 1 কাঠা জমি আছে, তারা 4,000 টাকা করে পায়। ওকে, যারা 10,000 টাকা করে, সেটা যারা 1 একরে জমি আছে, 10 কাঠা জমি আছে, সেটাও কিন্তু বছরে কিন্তু 4,000 টাকা করে পায়। এটাও কিন্তু মানে ভূমিন, যারা অবশ্য ভূমিন চাষি অথচ ভূমিকে চাষ করে, বছরে 2বার 2,000 টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে। 1 কাঠা করে জমি যার আছে, তাকে 4,000 টাকা করে দেয় 2বারে। তাছাড়াও মাইনর যারা 1,500 টাকা করে বা সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত পে করে। অবশ্যই সেল পাম্পে যাদের অবশ্য আছে, সেটাও কিন্তু অবশ্য পে করে আসছে। ওকে, অবশ্য আসছে। ওকে, তো 3টে ডিপার্টমেন্ট বসবে, একটা হচ্ছে যুবসাথী, একটা হচ্ছে কৃষকদের জন্য। তো 3 কারণে অবশ্য ক্যাম্প কিন্তু এখানে বসছে, আলাদা ডিপার্টমেন্ট অবশ্য কাজ করবে। ওকে, এবার এটা অবশ্য চালু কবে থেকে বসবে, চালু হবে দেখতে পাচ্ছি এখানটায়, যে 4টে ডিপার্টমেন্ট 4 জন থাকবে, একটা বিধানসভায় একটা ক্যাম্প থাকবে। 15 থেকে 26 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্পে কিন্তু এটা দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা বিধানসভায় একটা ক্যাম্প হবে, একটা বিধানসভাতে একটা ক্যাম্প হবে। 15 থেকে 26 তারিখ, মানে 15 থেকে 26 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা কিন্তু এই ক্যাম্প হবে। ওকে, 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি কিন্তু এই ক্যাম্পটা কিন্তু হবে। অবশ্যই প্রত্যেক স্টুডেন্টদের অবশ্যই গিয়ে কিন্তু ওইখানটায় গিয়ে কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এই ছুটির দিনগুলো বাদ দিয়ে যারা আবেদন করবেন তারা রিসিপ্ট পাবেন, ও ডিজিটালিও করা হবে। ইনি আপনারা যে আবেদন করছেন রিসিপ্ট পাবেন, আর ডিজিটালও অবশ্য করা হবে। আর ডেটটা অবশ্য আপনারা মনে রাখবেন 15 থেকে 26 তারিখ। ওকে, তো আপনাদের এলাকাতে, আপনার গ্রাম পঞ্চায়েতে হোক, আপনার ভিডিওতে হোক, ক্যাম্প কিন্তু অবশ্যই হতে চলেছে, টেনশনের কোনো কারণ নেই। যুবসাথী প্রকল্পে যারা অবশ্য আবেদন করতে চাইছেন 21 থেকে 40 বছরের মধ্যে যে কোনো যুবক বা যুবতীতে অবশ্য আবেদন করতে পারবেন। ন্যূনতম অবশ্যই এডুকেশন আপনার মাধ্যমিক হওয়া চাই। ওকে, তো কোন কোন ডকুমেন্টস কি লাগবে না লাগবে অবশ্যই আপনাকে জানকারি দেবো। তাদের 2-4টে অবশ্য ব্যানার কিন্তু অবশ্য প্রকাশ করেছে, সেটা কিন্তু আপনাদের জানকারি দিই। চলুন, একটা অবশ্য ব্যানার কিন্তু অবশ্য প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা কবে থেকে জানালেন মমতা। মুখ্যমন্ত্রী অবস্থা জানিয়েছেন কবে থেকে অবশ্য চালু, দেখতে পাচ্ছেন যে 1 এপ্রিল 2026। হওয়ার কথা ছিল কবে, মানে এটা অবশ্য আগে যখন বাজেট পেশ ছিল তখন হওয়ার কথা ছিল কবে, 15 আগস্ট 2026। ওকে, এটা কিন্তু ক্যান্সেল হয়েছে, এইটা কিন্তু চালু। এই 1 এপ্রিল থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢোকা স্টার্ট হয়ে যাবে। এপ্রিল মাস থেকে আর্থিক সাহায্য, মানে এই প্রকল্পে আপনি আর্থিক সাহায্য কত পাবেন, প্রত্যেক মাসে ভাতা 1500 টাকা করে আপনি ভাতা পাবেন। এর বয়স, আবেদন করতে হলে বয়স সীমা কি লাগবে,
21 থেকে 40 বছর কিন্তু আপনার বয়স হওয়া চাই। ওকে, তারপর অবশ্য এখানে কি বলছে, তারপর অবশ্য বলছে যে আপনার এতে আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্য যে প্রকল্প, কোনো প্রকল্প যদি পেয়ে থাকেন তো আপনি আবেদন করতে পারবেন। কি বেকার যুবক যুবতীরা ঐক্যশ্রী যদি পান, মেধাশ্রী যদি পান, শিক্ষাশ্রী পান, যে কোনো স্কলারশিপ বা পেলেও আবেদন করা যাবে। কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্রছাত্রী যদি ঐক্যশ্রী পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন বা কোনো স্কলারশিপ পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, কত বছর মিলবে, মানে এই টাকাটা আপনি কত বছর পাবেন? 5 বছর অবশ্য পাবেন। তারপরে অবশ্য আপনাকে রিনিউয়াল করতে হবে। কিভাবে আবেদন? বিধানসভা কেন্দ্রের ক্যাম্পে গিয়ে, দেখতে পাচ্ছেন বিধানসভা কেন্দ্রের ক্যাম্পে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার বিধানসভা ক্যাম্পে যেখানে ভোট হয় বা গ্রাম পঞ্চায়েতে বা বিডিওতে যেখানে ক্যাম্প বসবে, আপনি রিপোর্ট পেয়ে যাবেন, সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। এটা অবশ্য একটা নয়, এরপরে আরেকটা অবশ্য ব্যানার আমি আপনাকে দেখাচ্ছি। অবশ্য ব্যানার দেখছেন প্রয়োজনীয় নথি, আপনার কোন কোন ডকুমেন্টস কিন্তু অবশ্য আপনার লাগবে। দেখতে পাচ্ছেন যে আপনি যে আবেদন করতে যাচ্ছেন সেখানে কোন কোন ডকুমেন্টস আপনার যোগ্য বা লাগবে। ওকে, প্রথম হচ্ছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট। দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাসের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, মানে বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট, আপনার যে মেন ডকুমেন্ট যেটা অবশ্য বার্থ সার্টিফিকেট, সেটা অবশ্য আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, তারপর অবশ্য কি বলছে, তারপর হচ্ছে ভোটার আইডি বা রেশন কার্ড। আপনার ডকুমেন্টসে হচ্ছে ভোটার আইডি বা আধার আইডি বা আপনার রেশন কার্ড, সেটা অবশ্য আপনাকে সঙ্গে নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তারপরে অবশ্য আপনার কি বলছে, তারপরে বলছে আপনাকে, দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি। কি বলছে, ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু জেরক্স কপি আপনাকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের আপনার জেরক্স কপি নিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি। আপনার নির্দিষ্ট একটা মোবাইল নম্বর বা আপনার ইমেল আইডি থাকলে ইমেল আইডি, এটা আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে ক্যাম্পে যখন আপনি আবেদন করতে যাচ্ছেন। ক্লিয়ার? এই সমস্ত ডিটেলস কিন্তু ডকুমেন্টস, কিন্তু অনেক ডকুমেন্টসে কিন্তু ডাউট ছিল, বা কোন কোন ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, অনেক ব্যক্তি অবশ্য কোশ্চেন অবশ্য প্রশ্ন জিজ্ঞেস করতো। তো এতে ক্লিয়ার হয়ে গেলেন কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ক্যাম্পে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য। ওকে, তারপর অবশ্য নেক্সট অবশ্য আপনাকে জানকারি দিয়ে বলছি নেক্সট ব্যানারে অবশ্য কি বলছে। এখানে একটা ব্যানার অবশ্য দেখতে পাচ্ছেন এখানে অবশ্য এই ব্যানারে কিন্তু আপনাকে নথিপত্র দেখতে পাচ্ছেন, আপনাকে আধার কার্ড দিতে হবে। এবার এখানে পরিচয় এবং ঠিকানা প্রমাণপত্র, মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এমন অবশ্য আধার কার্ড আপনি দেবেন, আপনাদের ওতে মোবাইল নম্বর লিঙ্ক হওয়া জরুরি, যে ডকুমেন্টসটা আপনি নিয়ে যাবেন। ওকে, তারপর কি মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণের জন্য। ওকে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিসের জন্য? বয়সের প্রমাণের জন্য। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র কিছু লাগবে, মাধ্যমিক বা উচ্চতর পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, মানে মাধ্যমিক থাকলে মাধ্যমিক, এইচএস থাকলে এইচএস, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, সমস্ত আপনি ডকুমেন্টস বা সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, তারপরে অবশ্য কি বলছে, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্কযুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, মানে আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ ফটো, এ নিয়ে আপনার পাসপোর্ট সাইজ ফটো 2 কপি 3 কপি আপনাকে নিয়ে যেতে হবে। আবেদন সম্পত্তির রঙিন ছবি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, তারপর কি মোবাইল নাম্বার, ওটিপি জন্য অবশ্য আপনার মোবাইল নাম্বার বাধ্যতামূলক, আপনাকে অবশ্য আপনার মোবাইল সঙ্গে নিয়ে যেতে হবে, মোবাইল নাম্বার থাকা জরুরি বা মাস্ট বি। ওকে, তো এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আপনাকে ক্যাম্পে কিন্তু আপনাকে যেতে হবে আপনাকে ওইখানটায় আবেদন করার জন্য। ওকে, তো যারা যারা অবশ্য ডকুমেন্টসের জন্য অবশ্য বলছেন কোন কোন ডকুমেন্টস লাগবে, কি লাগবে না লাগবে, সব ডিটেলস কিন্তু অবশ্য আপনাদের কিন্তু জানকারি অবশ্যই দিলাম। এবার যে এটা যে অবশ্য 1 এপ্রিল থেকে অবশ্য যে চালু হয়ে যাচ্ছে, 1 এপ্রিলের আগে কিন্তু অবশ্য আপনাদের ক্যাম্পে কিন্তু আপনার নাম নথিভুক্ত করতে হবে। সে ডেট কিন্তু আপনার জানকারি দিলাম যে 1 এপ্রিল থেকে যে চালু হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু অবশ্যই শুনবেন যে ও 1 এপ্রিল থেকে কি বলছে, পরিষ্কার করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনুন। ওকে, তো চলুন। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে অবশ্যই 1 এপ্রিল থেকে কিন্তু যুবসাথী প্রকল্প কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তার আগে অবশ্য কখন ক্যাম্প বসবে, কবে ক্যাম্প বসবে, কী নিয়ে যেতে হবে, সমস্ত কিছু মুখ্যমন্ত্রী কিন্তু খুলে অবশ্যই জানকারি দিল। ওকে, এবার অবশ্যই কিন্তু প্রত্যেক মানুষের কোন কোন জায়গায় বিধানসভায় অবশ্য ক্যাম্প বসছে, কী বসছে, আপনারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, সমস্ত আপডেট কিন্তু এতে কিন্তু অবশ্যই
আসবে। ওকে, এবার 1500 অবশ্য প্রত্যেক স্টুডেন্ট 1500 টাকা অবশ্য ভাতা পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু বিশাল বড় খুশির খবর। অবশ্যই আপনারা আবেদন করলে 1 এপ্রিল থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিন্তু 1500 টাকা আপনারও অ্যাকাউন্টে আসবে। ওকে, তো অবশ্যই কিন্তু নেক্সট আপডেট অবশ্যই নিয়ে আসবো। কোনো আপডেট এলে নতুন চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।